নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সকলে? পুজো সবাই কেমন কাটালেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। পুজো স্পেশালের ভিডিওটা দুভাগে আসতে চলেছে। অষ্টমী, নবমী, দশমী এই 3 দিনের অ্যাক্টিভিটিসই এখানে থাকবে। আজকের ভিডিওটা স্পেশালি অষ্টমীর দিন সন্ধেবেলা কি কি ঠাকুর দেখেছি সেই নিয়ে। একটার পর একটা সুন্দর সুন্দর প্যান্ডেল ঘুরেছি। এবারে চন্দননগর চুঁচুড়ায় খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছিল। ভদ্রেশ্বরের দিকে আমাদের যাওয়া হয়নি, তাই কভার করা হয়নি। তো এখানে কি কি প্যান্ডেল দেখলাম যতদূর মনে আছে বলবো। অভির সাথে এবছর আমার প্রথম চুঁচুড়ায় ঠাকুর দেখতে যাওয়া, তো খুবই এক্সাইটেড ছিলাম। এবার আমরা দুজনে কেউই ঠিকঠাক চিনি না চুঁচুড়োর ভালোভাবে কিছু, তাই পৌঁছবো কি করে, কোন প্যান্ডেল দেখবো না দেখবো, বিভিন্ন গ্রুপ থেকে সাজেশনস নিয়েই আমরা করেছিলাম। তাহলে একটা একটা করে প্যান্ডেল আপনারা দেখতে থাকুন। কোনটা কোন বারোয়ারি আমি বলে দেওয়ার চেষ্টা করব। সব বলা সম্ভব নয় কারণ সব আমি চিনি না। ওটা খুবই সুন্দর ছিল। নেক্সট আমরা চলে যাই আখুন বাজার বারোয়ারিতে ঠাকুর দেখতে। দূর থেকে কিছুই বোঝা যায় না, কাছে যেতে হয় সুন্দর জিনিস দেখার জন্য। খুব ভিড় ছিল, তার মাঝেই এই গোল্ডেন কালারের সুন্দর প্রতিমাটি আমরা দেখি। খুব স্যাটিসফাইড ছিলাম দেখে। দেখার লিস্ট তো অনেক বড় ছিল, কিন্তু সেই তুলনায় আমাদের অতটা রুট জানা ছিল না। এটা হুগলি ঘাটের কাছে একটা থিম প্যান্ডেল হয়েছিল, আমরা দেখতে গিয়েছিলাম। আমরা কনফিউজ ছিলাম কোন দিকটা আগে দেখবো না দেখবো। তো প্রথম দিন আমরা খুব একটা ঠাকুর দেখিনি। এই প্যান্ডেলটা বেশ ভালো করেছিল, কিন্তু এদের ম্যানেজমেন্টটা একদম ভালো ছিল না। এরা গুটি কয়েক লোককে আগে ঢুকতে দিচ্ছিল, বাকিদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখছিল, মহিলা বাচ্চাদের আগে ঢুকিয়ে দিচ্ছিল, যে জায়গায় অনেক বৃদ্ধ মানুষ পিছনে দাঁড়িয়েছিল। তো খুব একটা ভালো লাগেনি, গ্যাঞ্জামটাই বেশি হচ্ছিল। যাই হোক, এদের থিম ছিল হারিয়ে যাওয়া শৈশব। খুব ভালো লাগছিল। বেশ অনেক এরকম খেলা দেখলাম যেগুলো ছোটবেলায় খেলতাম, যেগুলো অন্যদেরকে খেলতে দেখতাম কিন্তু কখনো শিখে ওঠা হয়নি। তো এরকম অনেক জিনিসই দেখি, আপনারাও দেখুন। এক ছিল আমাদের শৈশব আর এখনকার শৈশব, যাকে মোবাইল এবং অনলাইন গেমস গ্রাস করে নিয়েছে। দুটোই এখানে দেখানো হয়েছিল। নেক্সট আমরা ভেবেছিলাম কারবেলাতে যে ফেমাস প্যান্ডেলটা হয়েছে কোন এক আমেরিকার মন্দিরের আদলে, সেইটা দেখতে যাব, কিন্তু এত মারাত্মক ভিড় আর লাইন দেখেছি সেখানে, দাঁড়ালে হয়তো আমাদের পুরো রাতটা ওখানেই কেটে যেত। তাই রিস্ক না নিয়ে আমরা ওই প্যান্ডেলটা ক্রস করেই চলে যাই। জীবনে তো কত কিছুই অদেখা থেকে যায়, একটা প্যান্ডেলও না হয় থেকে গেল। এই ভেবে আমরা চলে যাই পরের প্যান্ডেলে। এটা 3 নাম্বার গেটের প্যান্ডেল ছিল। এই প্যান্ডেলটা বেসিক্যালি গামছা, এরকম হাত পাখা এসব দিয়েই তৈরি ছিল। হ্যান্ড পেন্টেড অনেক কিছু ছিল। বাংলার কালচার বা লোক কালচার যা বলবে সেটাই এর থিম ছিল। ঠাকুরটাও অত্যন্ত সুন্দর ছিল, দেখে নাও, বেশ অন্যরকম। নেক্সট ডেস্টিনেশনটাও অভির চয়েসে ছিল। আমরা পেয়ারা বাগান গেছিলাম। প্যান্ডেল সেখানে খুব একটা কিছু হাইফাই হয়নি, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর ছিল। আর এখানে আসবো, মেলা বসেছে, মেলা না দেখেই চলে যাব, এটা তো সম্ভব নয়। কেমন লাগছে মেলা? খুব ভালো। খুব ভালো। এমন কিছু ভিড়ও নেই, আমাদের জগত্রী পুজোর মেলা আরো ভিড় থাকে। এক মুঠো হারিয়ে যাওয়া শৈশব পেয়েছিলাম মেলায়। নিজেদের ছোটবেলার কথা ছিল, কত দাপিয়েছি এইসব জায়গায়। পাশেই ছিল নাগরদোলা, কিন্তু ভাড়া শুনে আর উঠতে ইচ্ছা করেনি। এরকম টয় ট্রেনও ছিল, মানে বেশ ভালো একটা অ্যাম্বিয়েন্স ছিল। বাচ্চাদের জন্য তো খুবই আনন্দদায়ক। ছোটবেলায় আমি শুধু ইয়েলো আর পিঙ্ক কালারের হাওয়াই মিঠাই দেখেছি, যেটাকে বুড়ির চুলও বলে। এখন তো তবু অনেক রকম আরো কালার দেখা যায়, এখানে যেরকম ব্লু দেখলাম। নেক্সট আমরা চলে গেছিলাম ষান্ডেশ্বর শিবতলায়।
এখানে বেশ আসতে না একটা আলাদা রকমের অনুভূতি হয়, কতগুলো মন্দির, কত ঠাকুর। আর এখানে এবারে 4 ধাম থিম করা হয়েছিল, তো এত কালারফুল লাগছিল। আর অভি এখানে প্রথমবার এসেছিল, নাম শুনেছে আগে, পাশের শহর হলেও কখনো ওর আসা হয়নি। ওর এত ভালো লেগেছে, আমাকে বারবার বলছে আমি আবার এখানে আসবো, একদিন বিকেলে ঘুরতে আসবো, সন্ধে অবধি থেকে তারপর যাব। অভিকে বললাম চ তোকে পিছন দিকটা ঘুরিয়ে আনি। তো এই সেই জায়গা যেখানে এসে ভিউ দেখেই ওর মাথা ঘুরে গেছিল। ওর মুখেই শুনে নাও ওর কেমন লেগেছে। আহা হা, क्या जगह है, क्या जगह है। কেমন লাগছে অভি? ফিরে আসি, কেমন লাগলো ভিডিওটা জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।